আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে আইনটি নিয়ে কথা বলতে এসেছি সেটা বাংলাদেশের মানুষের বহুদিনের প্রতীক্ষার ফসল। বর্তমান মন্ত্রিপরিষদ সভা সেই আইনটিকে চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। আইনটির নাম হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনে বলা হয়েছে দলিল যার ভূমি তার। এখন দলিল যার ভূমি তার এই বিষয়টা যিনি বিচার করবে তিনি হলেন প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হবে। এই জন্য এখানে অর্থদণ্ডের কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্যের মালিকানাধীন সম্পত্তি নিজের বলে দাবি করে অথবা কোনো তথ্য গোপন করে অন্যের সম্পত্তি বিক্রি করে অথবা নিজের মালিকানার অতিরিক্ত সম্পত্তি জেনে বুঝে অন্যের কাছে বিক্রি করে অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির রূপ ধারণ করে কিংবা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়ে কোনো সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। এবং এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার মা বাবা ভাই বোন বা তাদের কাছের কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে প্রমাণ করে কোনো ভুয়া দলিল তৈরি করে, তাদেরকেও এই আইনের শাস্তির আওতায় আনা হবে। এখানে সর্বনিম্ন শাস্তি রয়েছে 6 মাস। এবং এই ধরনের ভূমিদস্যুরা যারা সরকারি সম্পত্তি বালি ভরাট করে কিংবা সেই সম্পত্তির রূপটা চেঞ্জ করে দখল করার ব্যবস্থা করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। এই শাস্তি অপরাধগুলো করতে যে সহযোগিতা করছে সে ব্যক্তি যদি সাধারণ ব্যক্তি অথবা কোনো সরকারি কর্মকর্তাও হয়, তাকে কিন্তু এই শাস্তির আওতায় আনা হবে। তাহলে বন্ধুরা, এই আইনটি আমাদের বাংলাদেশ সরকার যে কারণে করছে যে আমরা দেখছি যে কোনো একটা আমাদের বর্তমান যে দেওয়ানি আইন আছে 1908 সালের 100 বছর আগের আইন, সেই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো মামলা করে দেখা যায় যে তার জীবদ্দশা হয়তো সেই রায়টাই পেয়ে যায় না, তার ছেলেমেয়েরা এসে সেই মামলা পরিচালনা করে রায় পেতে হয়। দেওয়ানি মামলার এত দীর্ঘসূত্রিতার জন্য অনেকেই হয়তো জমি জমা নিয়ে অনেক বেশি সমস্যা পোহাতে হয়। এইখানে যে ছোটখাটো বিষয়গুলো আছে, জাল দলিল করা, ভুয়া দলিল করা, বেনামি দলিল করা, তারপরে সরকারি সম্পত্তি বিভিন্ন দলিল করে বৈধকল করা, এই বিষয়গুলোকে অল্প সময়ের মধ্যে পানিশমেন্টের আওতায় আনা। এবং এখানে আরেকটা বড় বিষয় হলো, আগের আইনে যেটা ছিল যে কোনো ব্যক্তি 12 বছর যদি কোনো সম্পত্তি ভোগ দখল করে তাহলে তার দলিল না থাকলেও সে মালিক হিসেবে পরিচিত হয়ে যেত। এই আইনে কিন্তু বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার দলিল না থাকে, সঠিক মালিকানার কাগজপত্র না থাকে, তাহলে সে যদি 100 বছরও সেই সম্পত্তিতে ভোগ দখল করে তাকে কিন্তু মালিকানা দেওয়া হবে না, তাকে উচ্ছেদ করা হবে, যেটা আমাদের হিন্দুদের সংকট ছিল। এবং রেজিস্টার ছাড়া কোনো দলিল হিসেবে গণ্য করা হবে না। আর সরকারি সম্পত্তি বিভিন্ন রূপ দিয়ে যদি ভুয়া দলিল করে করা হয়, সেক্ষেত্রে যেই ব্যক্তি দলিল করলো সেই দলিলটা তো বাতিল হবে, যেসব সরকারি কর্মকর্তা তার সাথে যুক্ত থাকে তারাও পানিশমেন্টের আওতায় আসবে। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো আইন নিয়ে কথা বলবো।